অবশেষে আমার গ্রামে বেড়ানোর সময় শেষ হয়ে গেল, ঢাকায় ফিরতে হবে। এবারের মতো এত লং টাইম আগে কখনো বেড়ানো হয়নি। এবার 6 মাসের মতো থাকলাম। 6 মাস ঢাকার বাসা ছেড়ে এখানে আছি, তো এখানেও মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলেছি। এক জায়গায় এতদিন থাকতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়, তো মোটামুটি বলতে গেলে আমি গ্রামের বাড়িতে পুরো একটা সংসার গুছিয়ে ফেলেছিলাম। আর ওইদিকে আমার ঢাকার বাসার কি অবস্থা সেটা আমি বলতে পারি না। মাইবিনের বাবা যদিও ঢাকায় থাকে, সে মোটামুটি ক্লিন করে রাখার চেষ্টা করে। তারপরেও পুরুষ মানুষের কাজ আর মহিলা মানুষের কাজের ভেতর তো তফাৎ আছে। এখান থেকে যাওয়ার সময় যেরকম আমার এখানের বাসাটা গুছিয়ে যেতে হবে, ঢাকায় গিয়েও সেম আমার ঢাকার বাসাটাও গোছাতে হবে। তো দুটো টেনশন আমার মাথায়। বাড়িতে আবার কবে আসতে পারবো জানি না, কারণ এবার ঢাকায় গিয়ে আমার অনেক বড় একটা কাজ আছে। তো কবে আবার ফিরতে পারবো সেটা তো বলতে পারি না, এই কারণে এখানকার বাসাটা আমার ভালো করে গুছিয়েই যেতে হবে। আর যেহেতু ঢাকায় গিয়ে আমার বড় একটা কাজ আছে, তো সেটার কারণে আমি দেখা যাবে যে বাসাটা মোটামুটি কোন রকম গুছাতে পারবো, হয়তো বাজারঘাট করারও সময় থাকবে না। এই কারণে মোটামুটি আমি যা পারি এখান থেকেই গুছিয়ে নিয়ে যাব। মানে বাজারের কথা বলছি আর কি। এমনিতেও আমাদের ঢাকা থেকে বাজার খুব কমই করা হয়, বিশেষ করে মাছ মাংসের বাজারটা আমরা গ্রামের বাড়ি থেকেই করে নিয়ে যাই, কারণ এখানে ফ্রেশ দেশি মুরগি, হাঁস, মাছ সবকিছুই পাওয়া যায়। তো এই কারণে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি বাজার করা হয়। যেহেতু চলে আসবো সে কারণে কিছু মাছ কেনা হয়েছে, এগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসবো। তারপরে এই তো জমির পাশে যে চারা গাছ লাগানো হয়েছিল সেগুলোতে মাশাআল্লাহ কত মরিচ ধরেছে, বেগুন ধরেছে। তো আমার ভাই আবার এগুলো সব আমাকে গুছিয়ে দিচ্ছিল যাতে ঢাকায় নিয়ে আসতে পারি তাই। আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, এখানে তেলাপিয়া মাছ ছিল আর কাতলা মাছ ছিল। এই মাছগুলো কিন্তু আরো অনেক বড় হয়, কিন্তু যেহেতু পুকুরের পানি শুকিয়ে যাচ্ছিল এই কারণে মাছগুলো তুলে ফেলা হয়েছে, না হলে আরো কিছুদিন রাখলে মাছগুলো আরো অনেক বেশি বড় হতো। আর পুকুরের মাছে অন্য কোনো ফিট খাওয়ানো হয় না বলে মাছগুলো স্বাদও কিন্তু অনেক বেশি, একদম ফ্রেশ তাজা মাছ ছিল। তো সবগুলো মাছই ভাবি কেটে দিয়েছে, এর ভেতরে কিছু এখন রান্না করব আর বাকিগুলো সব ফ্রিজ করে ঢাকায় নিয়ে যাব। সকালবেলা মুরগির খোপ থেকে অনেকগুলো ডিম কালেক্ট করেছি, বেশ কিছু কোয়েল পাখির ডিমও নিয়েছি। গ্রামে থাকলে কিন্তু এটাই সুবিধা, অনেক কিছু লালন পালন করা যায়, প্লাস হচ্ছে শাকসবজি লাগানো যায়, সেগুলো থেকে আমাদের খাদ্যের চাহিদাটা মিটে যায়। বাড়তি খরচ করে খুব বেশি একটা বাজার করতে হয় না। যেরকম এই মাছগুলো কিন্তু কিনতে গেলে অনেক টাকা খরচ করে কিনতে হতো, সেখানে পুকুরে এত সুন্দর মাছ হয়েছে, মুরগিতে ডিম দিচ্ছে, কোয়েলে ডিম দিচ্ছে, সবজি খেতে পারছি আলহামদুলিল্লাহ। এর থেকে আর কি লাগে, তাই না? তো আমাদের কাতলা মাছটা ভুনা করা শেষ, মোটামুটি একটু ঝোলঝোলই রেখেছি। রান্নাটা দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছিল। আমরা তখনই গরম ভাতের সাথে খেতে বসে পড়েছি, অনেক বেশি ভালো লেগেছিল। ওই দিনটা মোটামুটি গোছাগুছি করতে করতে আমাদের পার হয়ে যায়। পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। এবার অনেকদিন থাকা হয়েছে বলে সবার সাথে অনেক বেশি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের যেরকম মন খারাপ লাগছিল তাদেরও অনেক বেশি মন খারাপ লাগছিল। সবাই রাস্তায় চলে আসে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। যেতে যেতে গ্রামের মানুষগুলোর জন্য সত্যি অনেক বেশি খারাপ লাগছিল, তারা অনেক বেশি আন্তরিক। অন্যদিকে মাথায় একটা বড় চিন্তাও ছিল, ঢাকায় গিয়ে বললাম না আমার বড় একটা কাজ আছে। চিন্তা, ভয়, মন খারাপ সবকিছু নিয়ে আসলে ঢাকায় ফেরা হয়েছে। আর যেতে যেতে ভাবছিলাম আমার গ্রামের জীবনটাই ভালো ছিল। যদি আমি সারা জীবন গ্রামে থেকে যেতে পারতাম। আমার বাড়িটা, বাড়ির পরিবেশটা, আমার হাঁস মুরগিগুলো সবকিছু আমি অনেক বেশি মিস করব। কি আর করার, চাইলেই তো সবকিছু ইচ্ছা মতো হয়ে যায় না, তাহলে ভালোই হতো। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।